গত এক যুগের অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে অর্থনীতির ভিত্তি ও প্রবৃদ্ধি ভঙ্গুর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর এম মাসরুর রিয়াজ। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে টেকসই ও বাস্তবমুখী বাজেট প্রণয়নের তাগিদ দেন আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সংসদীয় পদ্ধতির বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর বিরোধী দলের আসনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবেলায় আসন্ন বাজেট প্রণয়নে প্রধান চ্যালেঞ্জ শীর্ষক সরকারি দল কর্তৃক উত্থাপিত প্রস্তাবের উপর বিতর্কে উত্তাপ ছড়ায় ছায়া সংসদ। বাংলাদেশের মূল্যস্ফীতি 10 থেকে 15% পর্যন্ত বাড়তে পারে মানুষ। একটা দেশে রাজস্ব যখন কম থাকে সেই রাজস্বকে ব্যাকআপ দিতে ঋণ বাড়ে। বিতর্কের মূল্যায়ন পর্বে অর্থনীতিবিদ ডক্টর মাসরুর রিয়াজ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রকল্পের আড়ালে মেগা দুর্নীতি হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলেও আর্থিক খাতের সংস্কার শুরু না হয় ক্ষোভ জানান তিনি। অর্থনৈতিক প্রবৃদ্ধির যে চাকা একেবারে স্লথ হয়ে গেছে। গত অর্থ বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে 3.49%। এটা 90 সালের পর থেকে করোনাকালীন সময় বাদ দিলে এটা সবচাইতে কম। ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অর্থনীতির চাকা সচল করতে ব্যবসায়ীদের জব্দ করা ব্যাংক অ্যাকাউন্ট এবং বন্ধ কলকারখানা খুলে দেওয়া জরুরি। বন্ধ কলকারখানা যদি চালু করা যায়, জব্দ হওয়া ব্যাংক অ্যাকাউন্টগুলো যদি খুলে দেওয়া যায় এবং আইসিইউতে থাকে যে এখন অর্থনীতি রয়েছে তাকে পুনরুদ্ধার করবার জন্য সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, তাহলে আমরা যে বাজেট নিয়ে চ্যালেঞ্জের কথা বলছি সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সে বাজেট বাস্তবায়নের পথে আমরা যেতে পারবো। সরকারকে হামসহ অনেক সংকট মোকাবেলা করতে হচ্ছে। সুনির্দিষ্ট পরিকল্পনার পাশাপাশি এসব খাতে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার পরামর্শ তাদের। সংকটকালের বাজেট, এই বাজেটটি যাতে জনবান্ধব, ব্যবসা বান্ধব, টেকসই, সাবধানী, সুষম, বাস্তবমুখী এবং যাতে এই বাজেটটা প্রতিপালন করা সম্ভব হয় সেরকম একটা বাজেট যাতে সরকার উপহার দেয় সেটি কিন্তু আমরা সরকারের কাছে প্রত্যাশা করতে চাই। সংস্কারগুলো হলে আরো গ্রো করবে, কিন্তু 18 কোটি লোকের দেশ, আমরা 7-8% গ্রোথ রেটে যেতে হবে। 22% জিডিপির বিনিয়োগ, সেটাকে 28-30-32% যেতে হবে। সেখানে কিন্তু ডোমেস্টিক ইকোনমি এককভাবে এই ভার বহন করতে পারবে না। বিতর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।